হ্যালো এভরিওয়ান, আজ সকালে ফুলের দোকানে গিয়ে দেখলাম এই হলুদ ফুলটা বিক্রি হচ্ছে। তো গোপালের জন্য আমার এটা ওটা ফুল আনতে ভালো লাগে। যারা আমার ভ্লগ দেখো তারা দেখোই আমি প্রায় দিনই গোপালকে ভালো করে সাজিয়ে বসিয়ে রাখি, আমার খুব ভালো লাগে। তো সামনেই জন্মাষ্টমী, গোপালকে দিয়েই এই ভ্লগটা স্টার্ট করলাম। চলো, সেদিন আমি সোদপুর সাহা ট্রেডার্সের যে দোকানটায় গেছিলাম সেখানেই এই এক্সক্লুসিভ জামাটা গোপালের জন্য পেয়েছি, যেটা এমনি দোকানে কিন্তু আমি অনেক খুঁজেছি, পাইনি। কাঠদানা আর মতি ওয়ার্কের কাজ করা এটাও একটা জামা নিয়ে নিয়েছিলাম। আর আমি আমার গোপালকে সবসময় বড় বড় জামাই পরাই। আর এই একটা নিয়েছিলাম জামদানি কাপড়ের। তো গোপালকে জন্মাষ্টমীতে তো হলুদ জামা পরাতেই হয়, সেই জন্য এই জামাটা নেওয়া। তারপরেই চলে আসি আমার শাশুড়ি মায়ের গোপালের জন্য এই চূড় দুটো নিয়েছিলাম। আগের ভ্লগে দেখেছিলে মা রাধাকৃষ্ণ এনেছিল, এগুলো তাদেরই। আর এই হচ্ছে রাধাকৃষ্ণের বাঁশি আর মুকুট। এবার দেখো মায়েরই রাধাকৃষ্ণের কৃষ্ণের ধুতি আর রাধার ঘাগরা। এত সুন্দর হয়েছে না দেখতে। আর দুজনের জন্য ইয়েলো রং নিয়েছি যেহেতু জন্মাষ্টমী। আর এই হলো মায়ের গোপালের জামা, বেনারসি কাপড়ের, এত সুন্দর দেখতে। আর এই হলো গোপালের সুন্দর একটা পাগড়ি। এবার চলো তোমাদের দেখাই গোপাল রাধাকৃষ্ণকে অঙ্গরাগ করিয়ে আনার পরে পুরো সাজিয়ে দিয়েছিলাম। দেখো হাতে চূড় পরিয়ে দিয়েছিলাম কৃষ্ণকে, কানে দুল, মুকুট, রাধাকেও তাই চুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। আর গোপালাকেও দেখো অঙ্গরাগ করানো হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা, বাই।